আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু তোমরা ভালো নেই। একে একে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির সার্কুলার এবং চূড়ান্ত ভর্তির তারিখ এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু তারা প্রকাশ করতেছে। তার আগেই বলে রাখি ভাইয়া, এখনো যারা এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, ভাই চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? তো দেখো, এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তির পরীক্ষার তারিখ এবং প্রাথমিক তারিখ প্রকাশ করেছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু প্রথমেই আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে তাদের প্রাথমিক আবেদন তারা সম্পূর্ণ করে ফেলেছে, ঠিক আছে? প্রাথমিক আবেদন শুরু হয়েছিল তোমার 8ই নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত। সেই আবেদন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিট ভিত্তিক কিন্তু আলাদা আলাদা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে, ঠিক আছে? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দিতে পারবো তোমরা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে, আর ইউতে, হ্যাঁ, তোমরা দিতে পারো। বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিক কিন্তু তোমার হচ্ছে কেন্দ্র থাকবে। তো দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কবে তারা পরীক্ষা নেবে। প্রথম যেই ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে তোমার কলা ও আইন ও সমাজ বিজ্ঞান অনুষদ। কলা আইন ও সমাজ বিজ্ঞান অনুষদ, কলা আইন ও সমাজ বিজ্ঞান অনুষদে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 25শে জানুয়ারি, ঠিক আছে? তো জানুয়ারি মাসের 25 তারিখে তোমার হচ্ছে প্রথম যে ইউনিটে কলা এবং আইন ও সমাজ বিজ্ঞান অনুষদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় যে অনুষদটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদের পরীক্ষাটা কিন্তু তোমার তার পরের মাসে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? ফেব্রুয়ারি 15 তারিখে তোমার অনুষ্ঠিত হবে এবং তারপরে রয়েছে তোমার হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ। ব্যবসা শিক্ষা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 8ই ফেব্রুয়ারি 2025 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং চারুকলা এবং আইবিএ চারুকলা অনুষদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 4ই জানুয়ারি এবং আইবিএ যেই তোমার একটা স্পেশাল একটা হচ্ছে অনুষদ আইবিএ, এই আইবিএ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু তোমার হচ্ছে 3ই জানুয়ারি। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে সর্বশেষ আপডেট পরীক্ষা। এরপরে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেকবার সিলেকশন হয়, ঠিক আছে? তো সিলেকশনের জন্য তো প্রাথমিক যে আবেদনটা তারা 11ই জানুয়ারি থেকে পহেলা জানুয়ারি থেকে কিন্তু 11ই জানুয়ারি 16ই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটা, এই প্রাথমিক আবেদনটা কিন্তু সম্পূর্ণ হবে এবং দেখা যাক এবার কত করে তারা প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারে। এরপর চূড়ান্ত যে পরীক্ষাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাটি কিন্তু তোমার 20শে জানুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি, প্রায় 1 মাস ধরে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তাহলে আমরা বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত প্রাথমিক আবেদন পহেলা জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত পরীক্ষা 20শে জানুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এরপরে সেই পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে? এই ইউনিটের যে পরীক্ষা, এই ইউনিটের পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 11 এপ্রিল, ঠিক আছে? 19 এপ্রিল এ ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 19 এপ্রিল এবং বি ইউনিটের পরীক্ষাটা হবে হচ্ছে 16 এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষা হবে তোমার হচ্ছে বি ইউনিটের পরীক্ষা হবে হচ্ছে 12 এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষা হবে তোমার হচ্ছে 16 এপ্রিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ইউনিটগুলো দেখলাম, এ বি এবং সি, 19 এপ্রিল, 12 এপ্রিল এবং 16 এপ্রিল কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এরপরে যদি আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের পরীক্ষাটা দেখি, বুয়েটের আবেদন কিন্তু তোমার ইতিমধ্যে যে প্রাইমারি যে আবেদন বা প্রাথমিক আবেদন কিন্তু শেষ হয়ে গেছে 30শে নভেম্বর থেকে তোমার 14 ডিসেম্বর, গতকালকে শেষ হয়ে গেছে, 14 ডিসেম্বর ছিল। এবং যে এমসিকিউ পরীক্ষা হবে বা যে প্রিলিটা পরীক্ষা হবে সেটা হচ্ছে 23শে জানুয়ারি এবং বুয়েটে যে রিটেন পরীক্ষাটা হবে, রিটেন পরীক্ষাটা হবে কিন্তু তোমার হচ্ছে 13ই ফেব্রুয়ারি, ঠিক আছে? তো দেখলাম এমসিকিউ 23শে জানুয়ারি এবং হচ্ছে চূড়ান্ত পরীক্ষা কিন্তু বুয়েটের অনুষ্ঠিত হচ্ছে 23শে ফেব্রুয়ারি। তো বুয়েট গেল। এরপরে হচ্ছে তোমার মেডিকেল দেখি, মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনটি তোমার হচ্ছে প্রাথমিক যে আবেদন শুরু হয়েছে কিন্তু তোমার হচ্ছে 10 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের মধ্যে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে, আর মাত্র 2 দিন সময় আছে এবং চূড়ান্ত পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে কত 17ই জানুয়ারি, ঠিক আছে? 17ই জানুয়ারি কিন্তু তোমার হচ্ছে মেডিকেলের চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে। এরপর যদি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে, জগন্নাথ এবং সাস্ট। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেক ইউনিটে 40,000 করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার কিন্তু মোট 5টি ইউনিটে পরীক্ষা হবে এবং 5টি ইউনিটের মধ্যে যদি আমি প্রথম ইউনিটে দেখি, ইউনিটের মধ্যে দিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু তোমার জানুয়ারি মাসের 31 তারিখে। 31শে জানুয়ারি তোমার ইউনিটের পরীক্ষাটা শুরু হবে। এরপর হচ্ছে ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং বি ইউনিট কলা এবং আইন অনুষদ, এই কলা এবং আইন অনুষদের পরীক্ষাটা হবে কিন্তু 14 ফেব্রুয়ারি পরের দিন, 15 ফেব্রুয়ারি, ঠিক আছে? এবং এ ইউনিট বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থী রয়েছে, বিজ্ঞান লাইফ
অ্যান্ড আর্থ সায়েন্স যেটা রয়েছে এই ইউনিট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 22 ফেব্রুয়ারি। এবং লাস্ট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বিজনেস স্টাডি বা সি ইউনিটের, সেটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 28 ফেব্রুয়ারি। এইগুলো তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি। এরপরে যদি আমরা দেখি যে সাস্ট কিন্তু ইতিমধ্যেই সাস্টের যে ওয়েবসাইটে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। এবং সাস্টের যে প্রাথমিক আবেদনটা, এই প্রাথমিক আবেদন শুরু হবে কিন্তু তোমার যে 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে প্রাথমিক আবেদনটা চলবে। ঠিক আছে, প্রাথমিক আবেদন চলার পরে সাস্টে কিন্তু একদিনে পরীক্ষা হবে। সাস্টে জানো যে 2টা ইউনিট এ এবং বি, এর মধ্যে 2টা ইউনিট রয়েছে A1 এবং A2 এবং বি তে সবাই আবেদন করতে পারবে। এবং এতে যে ইউনিট রয়েছে এ কিন্তু হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, তো সাস্টের চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 22 ফেব্রুয়ারি ভাইয়া। 22 ফেব্রুয়ারি সাস্টের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকাল এবং বিকাল, ঠিক আছে, এই 2 শিফটে সাস্টের পরীক্ষা হবে। এবং সাস্টের তোমাদের জন্য খুশি সংবাদ, সাস্ট কিন্তু এবার প্রত্যেক বছর কিন্তু সাস্টে গিয়েই পরীক্ষা দেওয়া লাগে। ঠিক আছে, গুচ্ছের মধ্যে যখন ছিল না, কিন্তু এবার কিন্তু সাস্ট সব জায়গায় তাদের হচ্ছে কেন্দ্র দিয়েছে, DU RU CU এবং বিভাগীয় শহরগুলোতে কিন্তু সাস্টের কেন্দ্র থাকবে। তো এই গেল সাস্টের পরে যদি আমরা এবার দেখি যে কুয়েট, ঠিক আছে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ভর্তির আবেদন, তারা হচ্ছে প্রাথমিক যে আবেদন ছিল সেই আবেদন ছিল 14 থেকে হচ্ছে তোমার হচ্ছে 16 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, 14 ডিসেম্বর থেকে 4 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদনটা ছিল। এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 11 জানুয়ারি। ঠিক আছে, কুয়েটের পরীক্ষাটা কিন্তু জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এবং 11 জানুয়ারি। এরপরে যেটা দেখি আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তারা আবেদনের ডেট এখনো জানে না, কিন্তু তাদের পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে, ঠিক আছে, কোন ইউনিটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তারা বলেছে যে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু 1 মার্চ, বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 মার্চ এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 15 মার্চ। এবং ডি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেটা ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 মার্চ। ঠিক আছে, B1 এবং B2 এবং D2 D1 যে উপ ইউনিটগুলো রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই ইউনিটগুলো কিন্তু এখনো তারা জানায়নি, প্রকাশ করেনি যে কবে তারা হচ্ছে এই ইউনিটগুলোর পরীক্ষা নেবে। ঠিক আছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমাদের একটা সব থেকে পছন্দের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবারও প্রায় 10টি ইউনিটে কিন্তু পরীক্ষা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এবং আবেদন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এবং চূড়ান্ত ভর্তির পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 10 দিনের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এরপরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে চুয়েট রয়েছে, চুয়েটের প্রাথমিক আবেদন শুরু হবে কিন্তু 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত। এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তোমার হচ্ছে 1 ফেব্রুয়ারি। এই ছিল তোমার বিশ্ববিদ্যালয় ভর্তির আপডেট। ঠিক আছে, তো এরপরে যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বা জিএসটি তাদের স্পেসিফিক ভাবে কবে তারা পরীক্ষা নেবে সেটা তারা বলবে, পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া, তো এখনো তোমাদের বলি যারা ভাইয়া চ্যানেলটা এডুকেশন উইথ সাগর এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।